আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ছোট্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন কথা বলতে চাই যে বর্তমান সময়ে একটা ট্রেন্ড চলছে অটোরিকশা মেইন রোডে যেন না উঠতে পারে সে নিয়ে প্রশাসন একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। তো আমরা এর মধ্যে অনেকে আছি দরিদ্র বা কি বলে যে রিক্সা প্রেমী যারা নিম্ন আয়ে আছেন তাদেরকে আমরা একটু হেল্প করতে চাই, বরাবরই আমিও সেটার পক্ষে আছি আপনার সাথে। কিন্তু কেউ যদি অন্যায় করে আপনি সেই অন্যায়টাকে অবশ্যই প্রশ্রয় দেবেন না। অটোরিকশা প্রথমত মেইন রোডে ওঠাটা মারাত্মক লেভেলের অন্যায়। আপনি হয়তো বা জেনে থাকবেন যে বিভিন্ন সময়ে অটোরিকশা রং সাইডে চলে, উল্টা গাড়ির সামনে চলে আসে, যখন তখন যেভাবে মন চায় সে ড্রাইভ করছে, তার জন্য কোনো নিয়ম নাই। আপনি প্রাইভেট কার চালাচ্ছেন, আপনি বাইক চালাচ্ছেন, আপনি বাস চালাচ্ছেন, আপনার জন্য একটা নিয়ম আছে, আপনাকে নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে, আপনার জন্য মামলার ব্যবস্থা আছে। আপনি যদি অন্যায় করেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে মামলা করে দেন, আপনি গাড়ির লাইসেন্স নিয়ে মামলা করে দিচ্ছে। অটোরিকশার জন্য সে মামলা নেই। অনেক ট্রাফিক পুলিশকে আমি বলেছি, ভাই এদেরকে আপনি ঠেকাচ্ছেন না কেন, এভাবে যাচ্ছে, কোনো প্রোটেকশন বলুন না। আমাদের জন্য, আমাদের রিক্সার জন্য কোনো প্রোটেকশন নাই। সো ট্রাফিক পুলিশ নিরুপায়। সরকার একটা উদ্যোগ নিয়েছে এখন অটোরিক্সা নিধন করার জন্য। নিধন মিনস হাইওয়ে রোড উঠতে পারবে না, মেইন রোড উঠতে পারবে না। মেইন রোড বলতে যেটা বলছে যে ঢাকা কিংবা চিটাগং অথবা জেলা শহর অথবা বিভিন্ন শহরের যে রাজপথগুলো বলা হচ্ছে, বড় ট্রাক বা বাস সিএনজি চলছে, ওগুলোকে হাইওয়ে রোড বলা হচ্ছে। কিন্তু যদি কোনো রিক্সা গলিতে চলে কোনো সমস্যা নেই, রিল্যাক্স চলতে পারে। একটা অটো রিক্সা হাইওয়ে রোডে ওঠে, রাজপথে গিয়ে রাইড করতেছে 40 কিলোমিটার গতিতে অথবা 30 কিলোমিটার গতিতে, যার কিনা ব্রেক করার ক্যাপাসিটি নাই। 30 কিলোমিটার গতিতে ব্রেক সে ড্রাইভ করলে ব্রেক করবে কখন সে? আপনিও রিস্কে আছেন, আমিও রিস্কে আছি। আপনি 40 কিলোমিটার গতিতে বাইক চালিয়ে যাচ্ছেন অথবা প্রাইভেট কার চালিয়ে যাচ্ছেন, অটো রিক্সা ল্যান থেকে হুট করে ঢুকে গেল, ট্যারি পাননি আপনি। এমন সময় আপনার সাথে সে ঢুকলো, আপনি ব্রেক করার সুযোগ নেই। তাকে যখন আপনি মেরে দিয়েছেন তখন আপনি উল্টা দোষী, কেন আপনি তাকে মেরে দিলেন? তো আমরা অটোরিকশার পক্ষ অবশ্য নেব, যদি সে অন্যায় করে সেটা আমরা প্রোটেক্ট করবো। কেউ যদি অন্যায় করে সেটা আপনি অবশ্যই প্রোটেক্ট করবেন, অবশ্যই তাকে বাধা দেবেন যেন অন্যায়টা সে না করে। কেউ ন্যায় করলে সেটা আপনি তার পক্ষ নেবেন, ন্যায় যে করছে তার পক্ষে, তার পক্ষ। যদি পক্ষ নিতে না পারেন তাহলে আপনি ওখানে কোনো কথা বলার দরকার নেই। অটোরিকশা উঠাই দিচ্ছে পুলিশ, অটোরিকশা ভেঙে ফেলতেছে, আর সবাই বলতেছেন অন্যায় হচ্ছে, আল্লাহ বিচার করুক। না, এসব কথা আপনি অবশ্যই বলবেন না। পুলিশ কিন্তু একবারে অটোরিকশায় গিয়ে বা প্রশাসন কিন্তু হুট করে রাস্তায় গিয়ে ভাঙাভাঙি শুরু করে দেয়নি। অনেকবার ওয়ার্ন করা হয়েছে, অনেকবার নিষেধ করা হচ্ছে, তারা নিষেধ শুনছে না। কি করবে এখন? এখন দু একটা ভেঙে দিয়েছে, কেউ আর মেন রোড উঠবে না ওই এলাকায়। রিজন কি? অনেকগুলো ভাঙছে, এই জন্য এখন আর উঠবে না। তা আলটিমেটলি পক্ষ নেন ন্যায়ের, প্রশাসনের পক্ষ নেন না। ধরে নিচ্ছি প্রশাসন খারাপ, আপনার পাশের জনের পক্ষ নেন না, উনিও খারাপ। কোনো সরকার পক্ষ নেন না, উনিও খারাপ। ধরে নিচ্ছি সবাই খারাপ, কিন্তু আপনি ন্যায়ের পক্ষ নেন, যেটা ন্যায়। আপনি যখন ন্যায়ের পক্ষ নেবেন, আপনার পাশের জন ন্যায়ের পক্ষ নেবে, সঠিকভাবে কাজ করবে। আপনি অন্যায়ের পক্ষ নিলে সবাই অন্যায়ের কাজ করবে। এমনও দেখেছি ট্রাফিক পুলিশকে পর্যন্ত বকাঝকা করা হচ্ছে। কারণ কেন ট্রাফিক পুলিশ উল্টা পথের গাড়িটা ধরলো? উল্টা পথে গাড়ি আসলে ধরবে না? ট্রাফিক পুলিশকে যদি বকা হয় উল্টা পথে গাড়ি আসলো কেন, উল্টা পথে আসা গাড়িটা কেন ঠেকালো, যদি ট্রাফিক পুলিশকে সেজন্য বকা হয়, তাহলে যিনি বকলেন ওনার সেন্সে প্রবলেম আছে, উনি ন্যায় অন্যায় বুঝেন না। উনি উল্টা দিকে যাবেন, আপনার অন্যায় হবে, ট্রাফিক পুলিশ আপনার সিদ্ধান্ত মোতাবেক সাজা দেবে আপনাকে, যেভাবে মামলা হওয়া দরকার সেটা আপনি ঠেকাচ্ছেন কেন? তাহলে কি আপনি আইনের বিপক্ষে চলে গেলেন না? সরকার 2018 সালে একটা উদ্যোগ নিয়েছিল যা সমস্ত অটোরিকশা বন্ধ করে দেবে। কিছু লোকের জন্য পারেননি, বিভিন্ন ধরনের ভেটো দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, পারেনি। এখনো পর্যন্ত চলছে এবং প্রোডাকশন হচ্ছে রেগুলার। হাইওয়ে রোডে যে কোনো রোডে চলে যাচ্ছেন অটোরিকশার জন্য, সেটা বিষয় না। বিষয় হচ্ছে কি, রিক্সা অলওয়েজ সেফ মোডে ড্রাইভ করা উচিত। রিক্সার ড্রাইভারদের কোনো লাইসেন্স নাই, কিন্তু তাদের কিন্তু সেন্স নাই কোন জায়গায় কীভাবে ড্রাইভ করতে হবে, কোথায় কী করতে হবে, তাদের ওই সেন্সটা নেই। আপনি ড্রাইভার হিসেবে আপনার সেন্স আছে, আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার আগে পরীক্ষা করে নিয়েছে আপনাকে, চোখে দেখেন কিনা আপনি, হাত পা কাজ করে কিনা আপনার, আপনি ব্রেক সেন্স ঠিক আছে কিনা, সব কিছু দেখে আপনাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে। অটোরিকশা কিংবা রিক্সা ড্রাইভারকে কী দেখে লাইসেন্স দেওয়া হয়েছে বলেন? আপনি যেখানে ড্রাইভ করতেছেন লাইসেন্স পাওয়ার পরে সরকার স্বীকৃতি দিয়েছে আপনাকে, আপনি ড্রাইভার, আপনার পাশে ড্রাইভ করছে অটোরিকশা, সেখানে কিছুই জানে না। হ্যাঁ, আপনি যদি অটোরিকশা চালাতে চান ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফাইন, আপনি চালান, অসুবিধা নেই। আলটিমেটলি সরকার যদি কোনো পদক্ষেপ নেয়, সরকারের পাশে থাকেন, যদি সেটা ন্যায় হয়, যদি অন্যায় হয়, অবশ্যই সেটা প্রতিবাদ করে ঠেকাতে হবে, সেটা সরকার হোক আর মহল্লার কোনো নেতা হোক, তবেই আপনার আমার দেশটা এগিয়ে যাবে। আমরা যদি দেশকে আগাতে চাই, ন্যায়ের পক্ষে থাকা লাগবে। সো অটোরিকশার পক্ষ নিয়েন না যদি সে অন্যায়ভাবে ধরা পড়ে যায়। কোনো বাইকের কিংবা গাড়ির পক্ষ নেবেন না তো যদি তাকে অন্যায়ের মধ্যে আটকাতে পারে, উল্টা পথে, উল্টা ড্রাইভে, রং ড্রাইভে। একজন বাইকার যদি হেলমেট ছাড়া ড্রাইভ করে, তাকে পুলিশ আটকাবে, যেটা আপনি গিয়ে বলেন ভাই হেলমেট গরমের কারণে সে পরে না, ছেড়ে দেন, আপনি একটা অন্যায় করলেন। কিন্তু একজন বাইকের ফুটপাতে উঠছে, ফুটপাতে তাকে পুলিশে ধরলো অথবা কেউ বকলো, আপনি তাকে সাপোর্ট নিলেন, সেটা আপনি অন্যায় করলেন।
তো ন্যায় আগে বুঝিয়ে দেন, আমরা ন্যায়টাকে শিখি, দেন আমরা বলি এটা ন্যায় কিংবা অন্যায়। কথা একটাই, অটোরিকশা নিধন চলছে যেন মেইন রোডে না উঠে, অটোরিকশা চলে যাক, বাদ হয়ে যাক, সেটা কিন্তু বলে নাই। বলা হচ্ছে মেইন রোডে যেন না উঠে, যেখানে কিনা বড় গাড়িগুলো চলে, ওটা বলা হচ্ছে, ভেঙে ফেলতে বলা হচ্ছে না। মেইন রোডে উঠলে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে, সেটার পক্ষ নেন, বিপক্ষে যাই না। এমন অনেক নজির আছে, একটা রিক্সাকে বাঁচাতে গিয়ে 40 সিটের গাড়ি খাদে পড়ে গেছে, অনেকগুলো যাত্রী মারা গেছে। অনেক নজির আছে, অটো রিক্সার জন্য অনেক বাইকের অ্যাক্সিডেন্ট করতেছে রেগুলার। মেহরবানি করে এখানে বাধা দিন না, যদি ন্যায় হয়। আর অন্যায় হলে বাধা অবশ্যই, আমি আপনার সাথে থাকবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ফি আমিল্লাহ।